যদি আলো নিভে আসে, যদি কেউ থাকে না পাশে, যদি বুক কেঁপে পড়ে দীর্ঘশ্বাস, যদি ভুলে যাও, যদি নিজে হারা, যদি ভেঙে যায় সমস্ত বিশ্বাস, তুমি আকাশের কাছে দাঁড়াও দুহাত পেতে, দেখো আকাশের পারে আকাশ। আমার বড় ভাইটা হচ্ছে একটা আস্ত অপদার্থ, তার জন্য আজকে আমাদের ফ্যামিলির এই অবস্থা। তুমি কল্পনা করতে পারো সে কত টাকা নষ্ট করেছে? তাকে লাখ লাখ টাকা খরচ করে লন্ডনে পড়াশোনা করতে পাঠানো হয়েছিল, আর সে ড্যাং ড্যাং করে চলে এসেছে। শ্বশুরবাড়ি চলে গেল নাকি? কি জানি, কল করে দেখো না। দুদিন আগেই তো শ্বশুরবাড়ি থেকে আসলো, আবার কি আর যাবে? আমি কি জানি, কল করে দেখো না। তুমি চুপ করো তো, শান্ত হও। তুমি কেন ওর সঙ্গে কথা বলতে গেলে? ও তোমার সাথে এইভাবে কথা বলবে কেন? ও কত বড় বেয়াদব হয়ে গেছে। যা আছে তা একটা জলজান্ত শরীর, হাড্ডি মাংস, যে কিনা গৃহপালিত পশুর মতো খেটে চলে। কেমন আছো আপু? এই তো, তোমার শরীরটা কি ভালো? আলহামদুলিল্লাহ ভালো আছে। এখনো কি ব্যথা হয়? না, ব্যথাটা নেই। নেই মানে ওই মাঝে মধ্যে একটু চিনচিন করে, আর একটু নড়াচড়া হবে, টান লাগে। একটু আস্তে চলাফেরা করো, আর সারাদিন এভাবে ঘরে বসে থাকলে হবে? একটু বাইরে হাঁটাচলা করবে না? আমিও ভাবছি একটু চলাফেরা করবো। কি রে, তুই কিছু বলবি? হ্যাঁ আপু, একটা কথা ছিল। বল আপু, বল। আমার এক ফ্রেন্ড ইটালি থাকে, অনেকদিন ধরে সেটেল। আমাকে বলেছে 8-10 লাখ টাকা হলে আমাকে নিয়ে যেতে পারবে, কাজও জোগাড় করে দিবে। তুমি হঠাৎ আবার ইটালি চলে যেতে চাইছো? আমার আর ভাল লাগছে না আপু, আমি আর এদেশে থাকতে পারবো না। কেন, কি হয়েছে? অফিস করছো, নিজের ব্যবসা দেখছো, ওখানে গিয়ে আবার কি করবে তুমি? আমার আর ভালো লাগছে না আপু, আমার আর কিচ্ছু ভালো লাগছে না। আমাদের বিজনেসের অবস্থা খুব খারাপ, বড় ভাই আর মেজো ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছে। আমার আর এসব ভালো লাগে না। আমি খুব বেশি টাকা পয়সার মালিক হতে চাই না, আমি শুধু চাই একটু নিজের মতো থাকতে। কি হয়েছে আমাকে বলো তো। কিছু না আপু, আমরা আর কারখানা চালাতে পারবো না। তুমি বরং সব বিক্রি করে দাও, বড় ভাই আর মেজো ভাইয়ের মধ্যে সব ভাগ করে দাও। আমাকে শুধু 8 থেকে 10 লাখ টাকা দাও, আমি ইতালি চলে যাই। আমি আর এই দেশে থাকতে পারবো না আপু, প্লিজ আপু, প্লিজ। রাশেদ, কাঁদিস না, কাঁদিস না। ভাবি, ভাবি, একটু রিক্তাকে কল করো তো, আমি জুবাইয়ের মোবাইলটা বন্ধ পাচ্ছি। আমি কাউকে কল করতে পারবো না। আমি কেন রিক্তাকে কল করতে যাব? আরে আশ্চর্য, আমি জুবাইয়ের মোবাইলটা বন্ধ পাচ্ছি তাই বললাম। তো আমি কি করব? তোমাদের যা ইচ্ছা তাই করো না, আমি এসবের মধ্যে নেই। আশ্চর্য, তোমরা কি সব পাগল টাগল হয়ে গেলে নাকি? কি হয়েছে? আমি না ওই রিক্তা মেয়েটাকে স্যালুট করি। ও হচ্ছে একটা মেয়ের মতো মেয়ে, কারোর আগেও নেই, কারোর পিছেও নেই। ও থাকে ওর মতো, আমাদের কোনো কিছুই ওকে স্পর্শ করে না। আর আমরা যারা আছি সবাই ওই নোংরা আবর্জনার মধ্যে থাকি,
সকালবেলা উঠে শুরু হয় এই সংসারের ঘানিটা না সারাদিন ধরে চলতে থাকে। ভাবি কি হয়েছে বলো তো? আচ্ছা আসো তো, আসো আসো একটু বসো এখানে, আসো। কি হয়েছে ভাবি বলো তো? কি আর বলবো, তুমি শুনে আর কি করবে? ভাইয়ার সাথে কিছু হয়েছে? শোনো, ইদানিং হয়তো ভাইয়ার মন মেজাজ একটু খারাপ যাচ্ছে। আমার মনে হয় জুবাইরের সাথে সম্ভবত কিছু হয়েছে। আর তুমি তো জানোই আমাদের ব্যবসার অবস্থা এত খারাপ যাচ্ছে, আসলে একটা নেগেটিভ ব্যাপার সব দিকেই প্রভাব ফেলে। সর, এইসব আমাকে বুঝিয়ে কোনো লাভ নেই। আসার পর থেকেই তো দেখছি এই অবস্থায়। দুদিনও আমি শান্তি পাইনি এই সংসারে। কথায় কথায় তোমার ভাই আমার সাথে খারাপ ব্যবহার করে। আমি এই সংসারে শান্তি বজায় রাখার জন্য কিচ্ছু বলি না, মুখ বুঝে সব সহ্য করি। অন্য মেয়ে হলে না লাফতে মেরে চলে যেত এই সংসার থেকে। ভাবি প্লিজ, আচ্ছা বলো তো, সব সংসারেই তো একটু একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। আর তুমি তো জানোই যে আমাদের মতো মেয়েদেরকে তো মুখ বুঝে অনেক কিছু সহ্যও করতে হয়। তুমি তো তাও তোমার হাজবেন্ড ছেড়ে চলে আসতে পেরেছো, আমি তো তাও পারছি না। তোমার ওই কাউন্সিলিং এ না আমার কিচ্ছু হবে না। তুমি আমার প্রবলেম বুঝবে না। এই এই উঠেছো নাকি ঘুমাচ্ছো? একটু ওঠো না, ফারজানা আপা কল করেছে, নাও কথা বলো। আমি কারোর সাথে কথা বলতে পারবো না। ফারজানা আপা। যেই হোক, হ্যালো আপা। হ্যাঁ বলো রিক্তা। ও তো ঘুম থেকে উঠছে না, ও ঘুম থেকে উঠলে আমি কল করতে বলবো। ও তো উঠেছে, কথা বলতে চাচ্ছে না, ও তো আমার সাথেও কথা বলতে চাচ্ছে না। আসলে আপা ওর মন মেজাজটা একটু খারাপ, কি জানি কি হয়েছে ভাইয়ার সাথে। আমি এত করে বুঝালাম, তারপরেও শুনলো না। বাসায় যেতে বললাম, তাও গেল না। আচ্ছা ঠিক আছে, ওর মন মেজাজ ঠান্ডা হলে একটু আমাকে কল করতে বলো প্লিজ। জি আপা। একই সমস্যা এসে পড়লাম, কোনটা রেখে কোনটা যে সামলাবো। নিজের প্রবলেম নিয়েই বাঁচি না, তার উপর এক একজনের এক একটা প্রবলেম। ভালো লাগে না কিছু, মাঝে মাঝে ইচ্ছে করে আমেরিকাতেই ফিরে যাই। এই ওঠো, ওঠো বলছি। তোমার জন্য আপা কত মন খারাপ করলো। তুই বাসায় যাচ্ছ না, সবাই নিশ্চয় অনেক টেনশন করছে। করুক, আমি আর কখনোই ওই বাসায় যাব না। ওদের সাথে আমার সব সম্পর্ক শেষ। আরে কি আশ্চর্য, একজনের সাথে ঝগড়া করে তুমি সবার সাথে সম্পর্ক কেন নষ্ট করবে? কারণ ওরা সবাই এক, ওদের মুখে মধু আর অন্তরে বিষ। দেখো, আমার আসলেই মনে হচ্ছে তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো। তুমি আমার ব্যাপারটা বুঝতে পারছো? কতটা অবহেলা পেলে নিজের ফ্যামিলি থেকে, নিজের ভাই বোনের উপর থেকে একটা মানুষের মন উঠে যায়। ওরা সারা জীবন আমাকে শুধু অবহেলাই করেছে, আমাকে কোনো গুরুত্বই দেয় না। সবসময় বড় দুইটাকে নিয়ে থেকেছে, ছোট দুইটাকে নিয়ে মেতে দেখেছে। আর আমি যে পড়ালেখা ছেড়ে দিয়ে বড়দের মতো সারা জীবন খেটে মরেছি, সেদিকে কেউ খেয়ালই করেন।
আমাকে কখনো গুরুত্বই দেয়নি। Let me take you far away. You'd like a holiday. হ্যালো, আমাকে একটা নম্বর দেওয়া যাবে? ও প্লিজ হোল্ড ডাউন, জাস্ট এ মিনিট। জি, 017। ও থ্যাংক ইউ। হ্যালো, কে ফারহানা? জি, কে বলছেন? আমি রায়হান। রায়হান ভাই, আপনি কোত্থেকে? এটা তো বাংলাদেশের নাম্বার। আপনি কি বাংলাদেশে এসেছেন? হ্যাঁ, আমি ঢাকায়। কি বলেন, আপনি কবে এসেছেন? আজই, এক্ষুনি। কোথায়? হোটেলে উঠেছে। হোটেলে কেন রায়হান ভাই? আপনি বাসায় আসেন। না, এখন না, পরে। আচ্ছা ফারহানা, শোনো, আমি বরং কাল ফোন করবো, এখন রাখি। ও মা, আপনি রাখবেন কেন? আপনি বাসায় আসেন। আপনি কেন হোটেলে উঠতে গেলেন? তোমার আপুকে বলো আমি ওর সাথে একটু দেখা করতে এসেছি। তো আপনি বাসায় আসেন। না, বাসায় আসবো না, তুমি তোমার আপুকে বলো আমি কাল ফোন করবো। শুনুন শুনুন, হ্যালো হ্যালো হ্যালো, রায়হান ভাই, হ্যাঁ বলো। আপনি বাসায় আসুন, কাল সকালে এসে পড়ুন। বাসায় আমি আসবো না ফারহানা, এই অনুরোধ আমাকে করো না প্লিজ। দারুণ একটা সারপ্রাইজ হবে কিন্তু রায়হান ভাই। রায়না সকালে ঘুম থেকে উঠে দেখবে আপনি এসেছেন। ও কি খুশিটা হবে ভেবে দেখেছেন একবার? ও খুশি হলেও তোমার বোন হয়তো খুশি হবে না। আপু খুশি হবে, আমি শিওর। আপনি বাসায় আসলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। তুমি এখনো বাচ্চাই রয়ে গেছো ফারহানা। হাজব্যান্ড ওয়াইফের প্রবলেমগুলো নিয়ে তোমার কোনো ধারণাই নেই। পৃথিবীর সবচেয়ে ইগোটিক সম্পর্ক হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক। আই ডোন্ট বিলিভ ইট। আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর সুইট সম্পর্ক হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক। বিয়ের আগে এরকম মনেই হয়। আমার কি মনে হয় জানেন? ছাড়াছাড়ি হয়ে যাওয়াটা ভিন্ন ব্যাপার, কিন্তু যতক্ষণ সম্পর্ক থাকে ততক্ষণ একে অপরকে আষ্টে পিষ্টে জড়িয়ে থাকে। ততক্ষণ আসলে
এর চেয়ে মধুর সম্পর্ক আর একটাও হয় না। ফ্যান্টাস্টিক কল্পনা, এই আশাতেই সবাই মরে। না, তা বোধ হয় না। এটা তো আমি আমার নিজের বাবা মাকে দেখে শিখেছি। সেরকম এখন আর নেই। এখন সবার একটা ইন্ডিভিজুয়ালিটি তৈরি হচ্ছে, সেজন্য কেউ কাউকে ছাড় দিতে চায় না। সবাই চায় নিজের স্বাধীনতা রক্ষা করতে। এত বুঝেও তাহলে আপনাদের ভিতরে প্রবলেম কেন হচ্ছে রাহেন ভাই? বেশি বুঝি বলেই তো এত সব সমস্যা। শোনো, তোমাকে একটা উপদেশ দেই, বিয়ে করো না কিন্তু, তাহলে জীবনটা একেবারে হেল হয়ে যাবে। নিজের জীবনও নষ্ট হবে, অন্য একটা জীবনও নষ্ট হবে। বিয়ে করা মানে হচ্ছে নিজের স্বাধীনতা হারানো। হোক, তবু আমি বিয়ে করব, নিজের স্বাধীনতা হারাবো। করো গিয়ে, মরো গিয়ে। রাখলাম তাহলে। শুনুন শুনুন রায়ন ভাই, আপনি কি সিরিয়াসলি আসবেন না? না। তাহলে কি আমি কাউকে কিছু বলতে পারবো না? আরে ভাই, আপনি আপুর নাম্বারে কল করুন। তাহলে নিশ্চয়ই তাই করতে হবে। এখন রাখি, কেবলই এসেছি তো, খুব টায়ার্ড লাগছে। বাড়ি গেলে যাও, তোমার আটকা রেখেছে কেন? আমার তো যাওয়ার কোনো জায়গা নেই, আমার কোনো বাড়ি নেই। ও মা, বাড়ি নেই মানে? তাহলে তুমি থাকো কই? যে জায়গায় কাম করি সেইখানে, ওই ব্যাপারই চাতালে থাকতে দিয়েছে। ও, তাহলে যাও, সাতালে যাও। যাইতে মন চাইতেছে না, আমি বারান্দায় হয়ে থাকি। না, কালকে এসো, আমি তোমার জন্য পিঠা বানায় রাখবো। ও, কি হলো? যাও। যাইতেছি। তুমি কি এত চিন্তা করছো বলো তো? রাতে ভালো করে ঘুমাও নেই। যাও শুয়ে পড়ো, একটু ঘুমাও। কি হলো? এসো।
কারখানাটা আমি বিক্রি করে দেবো ভাবছি। সে যখন করার তখন করো, এখন একটু ঘুমিয়ে নাও। ছেলে মেয়েদের আমি আলাদা করে দেবো, ওদের যা যা পাওনা আমি বুঝিয়ে দেবো। আচ্ছা দিও। আমি মরে গেলেই ভালো হতো। ওরা যে কেন আমাকে বাঁচিয়ে নিয়ে এলো। সকালবেলা কেন এসব কথা বলছো? সাপ পেয়েছি, আমি একদমই শান্ত। এত অস্থির হলে হবে? যা হবার হবে। ছেলেমেয়েরা যা খুশি করুক, ওদের কথা ভাবতে ভাবতে আমরা আমাদের জীবন নষ্ট করব? এটা তো তোমার মনের কথা না রে জিয়া, তুমি আমাকে সান্ত্বনা দিচ্ছ। আমি তো জানি তুমি ভেতরে ভেতরে কি কষ্টটা পাচ্ছ। যদি নিজে